এই ব্যবসার উপর সকলের নজর পড়েছে। আমরা সেই সিন্ডিকেটের সিদ্ধান্ত আমরা মানব না। আপনারা 20 লক্ষ লোকের পেটে হাত দিবেন। চট্টগ্রামে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রি এনইআইআর এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে মোবাইল ব্যবসায়ীরা। বুধবার দুপুরে নগরের আমতল বিপণী বিতান এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতি। দুপুর 12টা থেকে শুরু হয়ে কর্মসূচি চলে প্রায় 1 ঘন্টা ধরে। বক্তারা বলেন, বিটিআরসি, এনইআইআর ও এনবিআর এর সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত মোবাইল ব্যবসা খাতে মারাত্মক প্রভাব ফেলছে। নতুন নিয়মগুলোতে বাজারে অচলাবস্থা তৈরি হয়েছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। বাংলাদেশের একটা হিউজ ইনকাম আসে ই-কমার্স সাইটের উপর। আমাদের এই অফিসিয়াল যদি বন্ধ হয়ে যায়, একই সাথে তাদের অন্যান্য যে ফোনের অ্যাক্সেসরিজ থাকে, কভার থাকে, বিশাল একটা মার্কেট, 100 কোটি টাকার একটা মার্কেট, এই মার্কেটটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। আমরা সমস্ত সিন্ডিকেটকে ধ্বংস করে আমরা মুক্ত বৈধ ব্যবসার দিকে আমরা অগ্রসর হতে চাই। যারা আমাদেরকে একটা সিন্ডিকেটের হাতে আমাদের ব্যবসাকে জিম্মি করতে চাই, আমরা সেই সিন্ডিকেটের সিদ্ধান্ত আমরা মানব না। যারা বাংলাদেশের মধ্যে মোবাইল কোম্পানি রয়েছে তাদেরকে কেন 10 থেকে 11% ট্যাক্সের আওতায় রাখা হলো, আর আমরা যারা ব্যবসা করি আমাদেরকে কেন 57% ট্যাক্স আরোপ করা হলো? যদি ইম্পোর্ট করে বৈষম্য যেখানে 7% শুধু 9টা কোম্পানিকে দেওয়া হয়েছে, সেখানে আমাদের এই ক্ষুদ্র ব্যবসায়ীরা যদি ইম্পোর্ট করতে চায় তাদেরকে 57% দিতে হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, সহ সভাপতি রায়হান পারভেজ ও সালাউদ্দিন অপু, যুগ্ম সাধারণ সম্পাদক দীপঙ্কর দত্ত রনি, খোকন মিয়া, রায়হান উদ্দিন চৌধুরী সহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ। অতিথি হিসেবে ছিলেন তামাকুমন্ডি লেন বণিক সমিতির সভাপতি আলহাজ সরওয়ার কামাল, সাবেক সভাপতি আবু তালেব, সহ সভাপতি আলহাজ সেলিম ও বজলুর রহমান। প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে দুপুর পর্যন্ত সমিতির আওতাভুক্ত সব প্রতিষ্ঠান অর্ধ দিবস বন্ধ রাখা হয়। নেতারা জানান, তারা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছেন এবং সরকারের কাছে দ্রুত যৌক্তিক সমাধানের আহ্বান জানান। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি প্রশাসন দিয়ে, গোয়েন্দা বিভাগের লোক দিয়ে আপনি দেখে যান, আজকে বৃহত্তর চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী লক্ষাধিক মানুষ আজকে রাস্তায় নেমেছে। গত আওয়ামী বাকশালী সরকার এরকম ভারতের প্রযোজনায় এবং প্ররোচনায় এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল। তাদের দাবি, বাজার নিয়ন্ত্রণের স্বচ্ছ নীতি ও বাস্তবসম্মত সিদ্ধান্ত ছাড়া এই খাতে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। নিউজ ডেস্ক, একান্ত, চট্টগ্রাম।